এই সিজারের রুগীটা বারান্দা ছাড়া কেমনে থাকবো? আমারে কইতেছে 500 টাকা দিলে নাকি সিট দিব। মেডিকেলে কম্বল নাই কেন? শেখ হাসিনা গেছি কি আমরা কম্বল কিনে গেছি নি? আগে তো আইলে কম্বল পাইতাম। প্রাইভেট থেকে আসে 10 টাকা বাঁচানোর জন্য। এখানে যদি ফ্রিতে সবকিছু পাওয়ার বড় পরিবর্তে যদি সরকার তার বলে না যে সিট ভাড়া নেওয়ার জন্য। এটা 60 টাকা নিছে। আজ পর্যন্ত একটা কম্বলের সিটটা দেওয়া হয়েছে না কেন? সরকারি বেডে কম্বল নাই। এটি কি দুর্নীতি না? এদিকে একটা কথা হইলো এই সিটটা ও তো ফানা সরকারিভাবে তার লাগে বরাদ্দ। রাতে 1:30 এসে কুমিল্লার থেকে মানে ক্যান্টনমেন্টের পরে বাড়ি মেয়েরা ব্যথা উঠছে আসছে রাতে 1:30। আমার বোন এসে সাথে আর ওর স্বামী একটা অল্প বয়সী ছেলে। প্রথমে বলে একটা অ্যাম্বুলেন্স আইসা কয় এখানে কোনো চিকিৎসা হবে না, আপনারা আমার সাথে আসেন টমসম ব্রিজ। আমার 400 টাকা ভাড়া দিলে চলবো ওইখানে ডাক্তার বইয়ে। তো আল্লাহর হুকুম ও আবার মারে কয় অসুস্থ তো তাও কয় আম্মু এটা বোধ হয় দলাল কোন আমার জিয়ের একটা গালাগালি বলে করছে। আমার জিয়ের এখান থেকে চুলো দুটা টাইনা বার করবো। গেল রাইতের পর্ব শুক্রবারে 12টায় ওরে সিজার করাইছে। করে সন্ধ্যা 7টায় মানে অবজারভেশনও আসছে। কোন কইতেছে 500 টাকা দিলে সিট দেওয়া হইব না তো বা বারান্দা থাকবো। আমার মেয়েরা আখড়া থেকে আসছিল আর কি খালা ওরে দেখছেন করার মতো করানোর লেগে। তো নির্ভয় আমার কাছে ফোন দিল কইলো মা এই সিজারের রুগীটা বারান্দা ছাড়া কেমনে থাকবো? আমারে কইতেছে 500 টাকা দিলে নাকি সিট দিব। তখন আমি কই 200 গিয়ে চাচ্ছা বললাম না গরিব মানুষ সরকারি হাসপাতাল আইসি নত 200টি আমরা নিতে আর সিট দিয়ে এমনি আমরা পাই। আগে 1000 টাকা চাই কথাগুলো সিট দিত না। একটু মিশা কথা কইছে। আমি একজন প্রতিবন্ধী কেন মিশা কথা কয় কন? এরপরে 500টি আমার যে নিরুপায়া দিছে এইটা লাগে বলে 60 টাকা দিছে। এরপরে কইছে যাইতে এটা দিয়া যাইতো ওই সালাডা রেক্সিনের সালাডা। এরপরে এটারে একটা কম্বল টম্বল কিছুই দিছে না, খালি বালিশ না বালিশ দিছেন কো বোন মিশাটা কম্বল। আমি আবার কইছি যে সরকারি মেডিকেলে কম্বল নাই কেন? শেখ হাসিনা গেছি কি আমরা কম্বল কিনে গেছি নি? আগে তো আইলে কম্বল পাইতাম। ওর শেখ হাসিনা কি কম্বল নিয়ে গেছি নি? নার্স একটা উত্তর দিচ্ছে সিস্টার ইংলিশ দিতে আপনার কয়টা লাগবে কম্বল? আমি আমার বেশি দরকার নাই, আমার রুগীটার একটা কম্বল চাই, আমার কম্বলের দরকার নাই। এক হেলমেট দিচ্ছে না কম্বলটা। আচ্ছা বাবু এই পর্যন্ত কইছি। এখন আমরা গরিব ভুক্তভোগী হইয়া সহযোগিতার আশায় এইভাবে যদি আমরা হ্যারাসমেন্ট হই তো আমরা বাসন কেমন? আমরা গুলি করে মেরেলেন না কা কোন বাবা 560 টাকা নিছে এই সিটটা ওকে বাইতে কি তেমনি সিটটা কোন আমনে আমি ফানানিটা। আপনি যে প্রথম বলছে যে বেড নিবে সরকারি ফ্রিতে দিতে যায় না নাকি? প্রথম বলছে বেড নাই। বেড নাই? হ্যাঁ এরপরে বলছে কার সাথে বলছেন? একটা ছেলে বলছিল। এই ছেলেটাকে চিনেন আপনি? হ্যাঁ চিনি। হসপিটালের কেউ? হ্যাঁ হসপিটালের। হসপিটালের কি করে? রোগীগুলো আইনেন না মা। হসপিটালের কি হয় মানে কোনো বয় ওয়ার্ড বয় এগুলা কিছু? হ্যাঁ চাকরি করে? চাকরি না করলে কি আর আই নামাইনি। প্রথম বলছে যে সিট নাই, সিট খাই সিট নাই বিছনা কিনা লাগবো। ঠিক আছে আমি বিছনা কিনে আনছি 250 টাকা দিয়ে। পরে কইতাছে কিছু ঘুষ দিলে টাকা দিলে টাকা দিলে সিট দিবে। কত টাকা চাইছে? সিটের জন্য নিছে 400 টাকা। সিটের জন্য 400? হ্যাঁ। আর কিছুর জন্য নেয় প্রতিদিন ডেইলি অথবা অন্য কিছুর জন্য? না অন্য কিছুর জন্য নেয় না। আমাদের কোনো কম্বলও দিছে না, বালিশও দিছে না, আমরা বাড়ি থেকে আনছি। বালিশ দেয় নাই? ঠিক আছে কোনো কিছু দেয় না। আচ্ছা ঠিক আছে। আপনার কোনো আর কোনো ইয়ে আছে মতামত আছে কি কোনো পরিবর্তন চান? আমি চাই যে গরিবেরা আসে প্রাইভেট থেকে আসে 10 টাকা বাঁচানোর জন্য। এখানে যদি ফ্রিতে সবকিছু পাওয়ার বড় পরিবর্তে যদি সরকার তার বলে না যে সিট ভাড়া নেওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে। না তো পাবলিকে হেরা তো বেতনও পাইতে আছে। এখানে কাজ করার জন্য বেতন পায় না, এরপর দিয়ে পাবলিকের থেকে কেন হয়? হচ্ছে আচ্ছা ওনাদের কাছে যখনই আমরা স্ট্রেচারটা চাই আমরা টাইম মতো পাচ্ছি না। ইনফ্যাক্ট দেখা গেছে ওনারা অনেক কাজে ব্যস্ত থাকে, তখন আমরা বলি যে আমাদের কাছে দেন। ওরা এটা 5 তলায় তালা দিয়ে রাখে, নিজেরা নিয়ে আসে। আবার নিচে যে টাকা ধরেন আমি কালকে 30 টাকা দিতে চেয়েছি, সে নিবে না। 100 টাকা 50 টাকা কমে সে নিবে না। তার অ্যাটিটিউড দেখে মনে করেন মনে হইতেছে আমরা নাইলে জিনিসটা দিয়ে দিতে পারি টাকাটা, কিন্তু সাধারণ মানুষ এর থেকে আরও হতদরিদ্র মানুষ আছে যারা এটা পারে না, তারা কিন্তু কষ্ট করে। তো আমি এই জন্যই সবার কাছে এবং কি পরিচালকের কাছে অনুরোধ করব যেন সবাই সমান জিনিসটা পায়, সুবিধাটা পায়। এখনও মানে খুব হ্যাসেল করতে হয়, মানে ওনারা বলতে হয়, তেল দিতে হয়,
তারপর উনি নিয়ে আসে নিজের মনের মতো করে, যেমন আজকে সকালে আমরা বের হব, তো স্ট্রেচার চাইছি, উনি খাইতে গেছে গা, খাইতে আসতেই ওনার আধা ঘন্টা, তো আমরা তো আর ওইখানে সার্জারি আছে শিডিউল দেওয়া, আমরা মিস করতে পারবো না, তো এই জন্য আর কি আমরা নিজেরাই চলে গেছি।